কতগুলো শিশুর মৃত্যু হলে আর কতগুলো মানুষের মৃত্যু হলে তবে ডাক্তারদের বিচার হবে, সেটাই আমার জানার দরকার আছে। বিরতি করে তারপর যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়নি তারা অন্যায় করলেন। কালকে তো একটা প্রসূতি মহিলা মারা গেছেন তো বিজেপির চাক্কা জ্যামের জন্য। আজকে এর মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 21-এর কমপ্লিট ভায়োলেশন হলো। আমি জানি আমার কথা শুনে অনেকে অনেক কিছু বলবেন, আমার কিচ্ছু এসে যায় না। বয়স্ক ভদ্রমহিলারা তারা তো রাত্রি 12টা 12:30টার সময় তো সে তো ভিডিও আমরা দেখেছি, এমন আন্দোলন হচ্ছে যে সবাইকার জীবন শেষ। ভাই আন্দোলন তাহলে সব বন্ধ করে দাও না, করোনার মতো থাকুক না আমরা। হঠাৎ একদিন কেন? শুধু সঙ্গীত বন্ধ কেন? দুর্গাপুজো বন্ধ কেন? ফিল্ম বন্ধ হোক, ফিল্ম ফেস্টিভ্যাল সমস্ত বন্ধ হয়ে যাক, বাজার ঘাট সব বন্ধ হয়ে যাক। সরকার তো পশ্চিমবাংলা, কেন কাজ হবে? সব বন্ধ করে দিন। শুধু একটা সেক্টরে কেন? প্রতিবাদ একটা সেক্টর একটা কিছু বন্ধ করার জন্য হয় না। প্রতিবাদ হলে সব সেক্টর বন্ধ করতে হবে, করুন, সব বন্ধ হয়ে যাক। কারণ পশ্চিমবাংলা এখন শোকার্ত দোকান। এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্সের জন্য আজকে তার মৃত্যু হলো। আর তালিকা এ কেমন বিচার চাওয়ার পদ্ধতি যে একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর মৃত্যু হবে না? গরিব মানুষ বলে তার জন্য, মফস্বলের মানুষ বলে তার জন্য কেউ আজ আওয়াজ তোলার কোনো লোক থাকবে না, তার জন্য এলিট ক্লাস নামবে না, তার জন্য কোনো গায়ক গায়িকা নামবে না, তার জন্য কোনো ফিল্ম আর্টিস্টরা নামবে না। উনি যা বললেন তা তো আরও কষ্টের। ওনার নিয়ে যাওয়ার পর, রাজ্যে করে যাওয়ার পর 2.5 থেকে 3 ঘন্টা কেউ সাহায্য করতে আসেনি। একবার বলছে এখানে যান, একবার বলছে ওখানে যান। ছিল কে মা আর দিদিমা, দুজনেই বয়স্ক। বলছে ওই রকম পায়ের অবস্থা, তাকে ঠেলে আমরা কি নিয়ে যাব? তারপর কে এসে বলে 106 নম্বর রুমে নিয়ে যান। 106 নম্বর রুমে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওখানে একটু ব্যান্ডেজ করে দিয়েছে। তারপর আবার বলছে কোথায় এক্সরে করতে হবে, নিয়ে যান। সেখানে এক্সরে করতে যাই তখন নাকি তারপরে সেই সময়তে মারা গেছে। তারপরে ডাক্তার এসছে। এর চেয়ে মর্মান্তিক ঘটনা কিছু ঘটতে পারে না। 2.5 থেকে 3 ঘন্টা আনঅ্যাটেন্ডেড। ওনার মাও মানে ছেলেটি যে মারা গেছেন তার মা বলছে, আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে দাদা বিচারটা করে দেবেন, বিচারটা আমার করিয়ে দেবেন। আমার এই যে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য আমার ছেলের মৃত্যু হয়ে গেল, তার বিচারটা যেন হয়। তার বক্তব্য একটাই, এর বিচারটা কে করবে? এই যে ছেলেটার মৃত্যু হলো, এর বিচারটা কে করবে? সেটাই তো এখন বড় প্রশ্ন হয়ে গেল। এটা তো পিওর কেস অফ মেডিকেল নেগলিজেন্স। উনি বলছে যে আমার ছেলে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য, মেডিকেলের নেগলিজেন্সের জন্য তার মৃত্যু হয়েছে। আমার ছেলের মৃত্যুর বিচারটা চাই। এর বিচারটা কে করবে? এই বিচারটা কে করবে? গরিব মানুষ বলে এই বিচারটা পাবে না? হ্যাঁ, গরিব মানুষ বস্তিতে থাকে, কি তার বিচার হবে না? শুধু এলিট সেকশনের বিচার হবে? সেই বিচারের জন্য সবাই ঝাঁপাবে? যে কোনো মৃত্যুই দুঃখজনক, এটা তো আমরাও আগে বলেছি। এ কেমন বিচার চাওয়ার পদ্ধতি যে একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর মৃত্যু হবে? তাহলে কতগুলো মৃত্যু হলে তবে সেই ধর্ষিতা এবং যাকে খুন করা হয়েছে মহিলার, তবে তার বিচার হবে? কতগুলো মৃত্যু হলে তবে তার বিচার হবে? এটাও তো একটা প্রশ্ন আসছে না? গরিব মানুষ বলে তার জন্য, মফস্বলের মানুষ বলে তার জন্য কেউ আজ আওয়াজ তোলার কোনো লোক থাকবে না, তার জন্য এলিট ক্লাস নামবে না, তার জন্য কোনো গায়ক গায়িকা নামবে না, তার জন্য কোনো ফিল্ম আর্টিস্টরা নামবে না। এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্সের জন্য আজকে তার মৃত্যু হলো। তাহলে তার বিচারটা কে করবে? তার বিচারটা কারা চাইবে?
যদি জাস্টিস ফর আরজি করা হয় কেন তাহলে জাস্টিস ফর কোন্নগর হবে না? সে গরিব বলে? এই তো দীর্ঘদিন ধরে কত কত গরিব মেয়ে, একটা গরিব মেয়ে শিডিউল কাস্ট মহিলা ধর্ষণ হলো, কই তার বিচার তো কেউ চাইলো না। কারুর অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইট আছে তার আন্দোলন করার, কাজ বন্ধ করার, যা ইচ্ছা করার, কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইট তাকে দেয় না, অধিকার দেয় না অন্য কারুর ফান্ডামেন্টাল রাইট তাকে নষ্ট করার, ট্রিটমেন্ট না দেওয়ার, তার মৃত্যু হওয়ার। আজকে এর মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 21-এর কমপ্লিট ভায়োলেশন হলো। আমি জানি আমার কথা শুনে অনেকে অনেক কিছু বলবেন, আমার কিচ্ছু এসে যায় না। আমি একটা সোল ভয়েস, লোন ভয়েস হয়ে থাকবো, তবুও আমি বলবো এটা অন্যায়, অন্যায়, অন্যায়। এটা অন্যায় যে ডাক্তাররা যারা কর্মবিরতি করে তারপর যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়নি তারা অন্যায় করলেন, অন্যায় করলেন। আমার বিরুদ্ধে অনেক সমালোচনা হোক, আমার কোনো অসুবিধা নেই। কতগুলো শিশুর মৃত্যু হলে আর কতগুলো মানুষের মৃত্যু হলে তবে ডাক্তারদের বিচার হবে সেটাই আমার জানার দরকার আছে। একটা ভয়েসই থাকুক অন্তত। আজকে কেউ কোথাও কোনো মুখ খুলছে না, মুখ খোলার দরকার নেই, কিন্তু আমার লোন ভয়েস থাকলো। এ কি ধরনের বিচার চাওয়ার তালিকা? কালকে তো একটা প্রসূতি মহিলা মারা গেছেন তো বিজেপির চাক্কা জ্যামের জন্য।